আমার এই চাকরির ৩ বছর ৩ মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে। বিদায় বেলায় এমন মন্তব্য করেন গোয়েন্দা বিভাগের সদ্য সাবেক প্রধান হারুন অর রশিদ। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের আটক ও তাদের খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার শিকার হন মহানগর ডিবির সাবেক এ কর্মকর্তা। বিষয়টি গড়ায় আদালতেও। ডিবি কর্মকর্তা হিসেবে গণমাধ্যমের সাথে শেষ ব্রিফিংয়ে তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও মেট্রো রেলে হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। মামলা রুজু হয়েছে, যদি কেউ নির্দোষ থাকে, নির্দোষ প্রমাণী হয়, তাদেরকে হ্যারেস করা হবে না। এবং যারা ঘটনার সাথে প্রকৃতপক্ষে জড়িত, যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে, স্বপ্নের মেট্রো রেলে ভাঙচুর আগুন লাগিয়েছে, রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে, আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে, এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হবে। এ সময় তিনি দাবি করেন, এ পর্যন্ত কাউকে হয়রানি করেননি তিনি। অনেক গুরুত্বপূর্ণ মামলা, অনেক বড় বড় ঘটনা ডিবিতে ঘটেছে। মতিঝিলের টিপু মার্ডার থেকে শুরু করে ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনাস হত্যা মামলার সহ অসংখ্য খুনের ঘটনায় আমাদের ডিবিকে নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা মামলার ক্লু বের করেছি। কোনো নিরীহ লোককে কিন্তু আমরা অ্যারেস্ট করি নাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। না আমি শুনতে পারিনি। আপনি দূরেন পাইছেন নাকি? দেন তো কি